বন্ধুরা, আজ বানাচ্ছি খুব মজার একটা রেসিপি, চারা বাটা মাছ বেগুন দিয়ে। এইভাবে যদি চারা বাটা মাছ দিয়ে বেগুন রান্না করো, এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না। খেতে এতটাই সুস্বাদু হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। তো বাটা মাছ বেগুন দিয়ে রান্না করার জন্য আমি চারা বাটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নেব। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে একটু মাখিয়ে নেব যাতে ভেতরে নুন মশলাটা ঢুকে যায়। এটাকে আমি একটুক্ষণ রেখে দেব। তারপরে কিছু মশলা নিয়েছি, 3টে এরকম কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 1 চামচের একটু বেশি পোস্ত দানা, আর নিয়েছি সর্ষে 1 চামচ। এগুলোকে আমি বেটে নেব। আর এদিকে নিয়েছি বেগুন, দেখো, আর একটা এরকম আলু নিয়েছি বড় সাইজের। বেগুনটা আমি পুরো নেব না, হাফ নেব। তো বেগুনটাকে আমি কেটে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, দেখো এইভাবে করে। বেগুনটা একটু বড় মোটা করে নিয়েছি, আলুটাও এইভাবে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। দেখো ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। কড়ার গায়ে একটু লাগিয়ে নেব যাতে রান্না করার সময় না লেগে যায় কড়ার নিচে বা গায়ে। তো এবার আমি মাছগুলোকে ভেজে নেব। একটা একটা করে মাছ আমি এই গরম তেলে দিয়ে বেশ একটু কড়া করেই ভেজে নেব, যেহেতু বাটা চারা তো একটু কড়া করে ভাজলে খেতে ভালো হয়। তো কড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো। যে একটু বেশ ওই পিঠটা হয়ে এসছে, উল্টে দেব। এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমরা তো বাটা এরকম চারা মাছ অনেক রকমভাবেই রান্না করি। তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো, খুব সুস্বাদু হয় খেতে। দেখো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো তেলের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। আঁচটাকে কমিয়ে এরকম ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে আলু। দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে আলুটাকে ভেজে নেব। এতে কী হবে, আলুও সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এইভাবে করে ভেজে নেব। আমার প্রিয় বন্ধুরা, দিদি ভাইরা, দাদা ভাইরা, আপু ভাইয়ারা, আমার ছোট ছোট কিউট আপুরা, তোমরা আমার রোজ ভিডিও দেখো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এইভাবে আমার পাশে থেকো তোমরা। আমার অন্তর থেকে তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আর এক এক বন্ধু তো এত সুন্দর কমেন্ট করো, মন ভরে যায় কমেন্ট দেখে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা আমি এরকম ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। বেগুন তো সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না। তো এইভাবে ভেজে ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। এইভাবে করে বেগুনটা ভেজে নিচ্ছি। দেখো বেগুন সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। ভেজে নিচ্ছি, এপিট এপিট করে একটু ভেজে নেব। তো এইভাবে যদি রান্না না করে থাকো তো একবার ট্রাই করতে পারো।
মানে একবার যদি রান্না করো না তখন মনে হবে এরকম, বা যে কোনো চারা মাছ আনলে এইভাবেই রান্না করি। তো এটা আমি বাটা চারা দিয়ে করছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারো। তো অবশ্যই মাছটা মানে টাটকা, জ্যান্ত টাটকা হতে হবে, তাহলে কি হবে মানে তবেই খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। এবার আমি রান্না বসানোর জন্যে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সব ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে দিয়ে দেবো একটা গোটা মানে বড় একটা সাইজের পেঁয়াজ কুচোনো, 1 বাটি মতো হয়েছিল, দিয়ে দিলাম। দিয়ে দেখো নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। ছোট টমেটো ছিল, আমি 3টে নিয়েছি, বড় হলে একটা নিলেও হবে। তো টমেটো আর পেঁয়াজটা একসঙ্গেই আমি একটু মানে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখো এইভাবে করে। এর অল্প একটু আমি আদা রসুন বাটা দিলাম, মানে 1/2 চামচ। এটা না দিলেও হবে, কিন্তু যেহেতু মাছ তো একটু না দিলে আবার হয় না, তাই আমি দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ এরকম গোটা গোটা আছে বন্ধুরা, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে যে বাটাটা আমি এইভাবে ছেঁকে দিচ্ছি। পানিতে গুলে নিয়েছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে ভালো করে ছেঁকে নেব, ছাঁকনিতে যেটা লেগে আছে ভালো করে ছেঁকে নেব। এতে কী হবে, যে মুখে যে গোটা গোটা আছে না, এগুলো আর মুখে বাঁধবে না। তাহলে খাওয়ার সময় গোটাগুলো মুখে বাঁধলে খেতে ভালো লাগবে না। তো দেখো এরকম গোটা কত বেরিয়েছে। এভাবে করে চিপে চিপে নিয়ে দিয়ে দিলাম। আর একটু নেড়ে নেব, নেড়ে চেড়ে এই ঝোলটাকে একটু ফুটাতে হবে, মানে একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভাজাগুলো, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো সব একসঙ্গে, মাছ ভাজাও দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে দেবো। আলু ভাজা দিয়ে দিলাম, বেগুন ভাজা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকাভাবে নেড়ে নিতে হবে, নাহলে বেগুন ভেঙে যাবে। আলু বেগুন মানে সব তো সেদ্ধ করা না, সেদ্ধ হয়েই আছে। হালকা করে নেড়ে নিলাম। দেখো এইভাবে করে। এবার যে পোস্ত বেটে রেখেছিলাম, সে পোস্তটা পানিতে গুলে নিয়েছিলাম, এবার উপর দিয়ে দেবো। দিয়ে আর 2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব সুস্বাদু হয়েছিল খেতে, দারুণ। মানে গরম ভাত দিয়ে খেতে তো কি বলবো, দুর্দান্ত লেগেছিল। দেখো তৈরি হয়ে গেল চারা বাটা মাছ দিয়ে বেগুন। কেমন লাগলো তোমাদের রেসিপি বন্ধুরা, কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এইবার এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এন্ড অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো